হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যাকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলা হয়, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কুনতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, আমি একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলাম। হাদিসের ব্যাখ্যাকারীগণ লিখেছেন, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহী দিয়ে সোয়ারি দিয়ে হয়তো কোথাও যাচ্ছিলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির পিছনে বসাচ্ছিলেন। হাদিসের ব্যাখ্যাকারীগণ এইখান থেকে এই কথাও লিখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মখলুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরপরই যার মর্যাদা, আকাশ চুম্বি এর চেয়েও বেশি বর্ণনাতীত মর্যাদার অধিকারী যিনি, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিনয়ী ছিলেন যে নবীজির সাথে একই সোয়ারিতে নবীজির পাশে অনেক সময় নবীজি তার সাহাবীদেরকে বসাতেন। এটা নবীজির বিনয়ের আলামত। নবী সোয়ারি দিয়ে যাচ্ছেন, নবীজির পিছনে একই ঘোড়াতে একই গাধাতে আরো একটু সাহাবীকে নিলেন। আবার রাস্তায় চলতে চলতে বিভিন্ন উপদেশ, বিভিন্ন দিক নির্দেশনা সাহাবীদেরকে দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর, উসমান, আলী, মুআজ, আব্দুল্লাহ বিন আব্বাস এ ধরনের হাদিসের শুরুহাতে এসেছে প্রায় 40 জন সাহাবীর কথা আসে, যারা নবীজিকে সাথে সোয়ারিতে ছিলেন, যাদেরকে নবীজি নিজের সোয়ারিতে নিজের আরোহীতে নবীজির পিছনে বসিয়েছেন, বিভিন্ন জায়গায় সফরে গিয়েছেন, নবীজি তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা শিক্ষামূলক কথা বলেছেন। এত উচ্চ মর্যাদার অধিকারী হওয়ার পরও নবীজি বড় সাহাবীদেরকে তো নিছেনি, ছোট সাহাবী। এই হাদিসের ব্যাখ্যায় এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে সাথে নেন, তখন হযরত আব্দুল্লাহ বিন আব্বাসের বয়স মোটামুটি 10 বছর ছিল। 10 বছরের একটা বালককে নিজে সাথে বসিয়ে নিচ্ছেন। নবীজি কেমন বিনয়ী ছিলেন, আবার রাসূল ছোটদের প্রতি কেমন স্নেহপরায়ণ ছিলেন, ছোটদের প্রতি কেমন স্নেহপরায়ণ ছিলেন। শুধু স্নেহপরায়ণ দেখেন, এখান থেকে আমাদের জন্য অনেক কিছু শিক্ষা। আমরা ছোটদেরকে, বাচ্চাদেরকে স্নেহ করি, মমতা করি, ভালোবাসি, আলহামদুলিল্লাহ ভালো জিনিস, কিন্তু এর থেকে আরো কিছু জিনিস নবীর সিরাত থেকে আমাদের জন্য শিখার। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন যে, কুনতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, আমি নবীজির পিছনে একদিন বসা ছিলাম। নবীজি আমাকে ডাকলেন, ইয়া গোলাম, হে বৎস, হে তরুণ, হে কিশোর, ওয়াল্লিমুকা কালিমাতিন, ইন্নী ওয়াল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে কিছু কথা শিখাবো, আমি তোমাকে কিছু কথা বলবো, আমি তোমাকে কয়েকটা জিনিস শিখাবো, তুমি ভালো করে শোনো। তাহলে ছোটদেরকে আদব কায়দা শিখানো, সময়ে সময়ে ছোটদেরকে বিভিন্ন উপদেশ দেয়া, তাদেরকে স্নেহ মমতার পাশাপাশি তাদেরকে শিক্ষা দেওয়া, আদব কায়দা শিখানো, এটা নবীজির সুন্নাত। তবে শিক্ষাটা যদি এমন হয়, স্নেহের সাথে হয়, ভালোবাসার সাথে, মহব্বতের সাথে হয়। নবীজি বলছেন, ইন্নী ওয়াল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে কয়েকটা জিনিস শিখাবো, তুমি ভালো করে শোনো, মনোযোগ দিয়ে শোনো। 1 নম্বর, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, হে বৎস, তুমি আল্লাহ তাআলার বিধিবিধান, আল্লাহ তাআলার বিধি নিষেধ তুমি ভালো করে মানো, আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন। ইহফাজিল্লাহ, তুমি আল্লাহর বিধিবিধান মানো,
আল্লাহর বিধি নিষেধের আওতার ভিতরে আছো কিনা, হালাল কোনটা কোনটা হারাম, আমি কোন জিনিস করছি কোন জিনিস করছি না, তুমি আল্লাহ তাআলার বিধি নিষেধের প্রতি খেয়াল করো। ইয়াহফাযকা, আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন। তাহলে দেখেন সর্বপ্রথম নবীজি কিশোর আব্দুল্লাহ বিন আব্বাসকে কি শিখাচ্ছেন? দুনিয়ার কোন সৌন্দর্যের কথা, দুনিয়ার কোন লোভ লালসার কথা, দুনিয়ার কোনো কিছুর কথা শিখাচ্ছেন না, শিখাচ্ছেন কার কথা? আল্লাহর কথা। ইহফাজিল্লাহ, আল্লাহর বিধিবিধান মানো, আল্লাহর বিধিবিধান পালন করো। তাহলে আপনি আপনার সন্তানকে যে যখন যা কিছু শিখাবেন, আপনার শিখানোটা যাতে হয় আল্লাহ তাআলার কথা। আপনার বাচ্চাকে ভয় দেখাবেন, আমাদের সন্তানদেরকে আমরা ভয় দেখাই যে বাবা এটা করো, এটা না করলে ওই যে বাঘ আসতেছে, অমুক আসতেছে, তমুক আসতেছে। তো আপনার সন্তানকে ছোট থেকেই শিখান যে বাবা সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না। যদি মিথ্যা কথা বলো তাহলে আল্লাহ তাআলা তোমার জিহ্বাটা জাহান্নামে পোড়াইয়া দেবে। আপনার সন্তানকে শিখান বাবা তুমি ভালো পথে চলো, যদি না চলো তাহলে আল্লাহ তাআলা তোমাকে শাস্তি দিবেন। বাবা তুমি এই কাজ করো, নামাজ পড়ো, তুমি সত্য কথা বলো, কারোর সাথে প্রতারণা করো না, কাউকে ধোঁকা দিও না, সবার সাথে সুন্দর আচরণ করো, মুরব্বীদের সম্মান করো, শিক্ষকদের সম্মান করো, মা বাবার খেদমত করো, বড়দের প্রতি সম্মান করো। আল্লাহ তাআলা তোমাকে সুন্দর একটা জান্নাত দিবে। আপনার সন্তানকে এগুলো শিখান। আমার সন্তানকে যদি আমি ছোট থাকতে এগুলো শিখাই, তাকে জান্নাতের প্রতি যদি আমি আগ্রহী করে তুলি, আর কোনো কিছুতে ভয় দেখাতে হলে, সতর্ক করতে হলে যদি আমি আল্লাহ তাআলার আযাব জাহান্নাম সম্পর্কে যদি তাকে সতর্ক করি, তাহলে এই বাচ্চার ভয় ভিতরে আল্লাহ তাআলার ভয়, জাহান্নামের ভয়, জান্নাতের আগ্রহ এই বাচ্চার ভিতরে ছোট থেকেই জন্ম নিবে। এই জন্য এই বাচ্চা বড় হয়েও আল্লাহ তাআলাকে ভয় করে। এজন্য ভয় যদি দেখান, সতর্ক যদি করান, তাহলে আল্লাহ তাআলার শাস্তি সম্পর্কে আপনি বলেন। আপনার বাচ্চাকে আগ্রহী করে তুলতে চান, কোনো কিছু বলতে চান, তাহলে আল্লাহ তাআলার নাজ নিয়ামত, আল্লাহ তাআলার দেয়া নিয়ামত সম্পর্কে বলেন। নবীজি বলছেন ইহফাজিল্লাহ, আল্লাহর বিধিবিধান মানো। ইয়াহফাযকা, যদি আল্লাহর বিধিবিধান মানো, যদি আল্লাহর আদেশ নিষেধের প্রতি খেয়াল করো, ইয়াহফাযকা, আল্লাহ তাআলা তোমাকে সংরক্ষণ করবেন, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। মানে আল্লাহ তাআলা তোমাকে হারাম থেকে হেফাজত করবেন, আল্লাহ তাআলা তোমাকে শয়তানের পথ থেকে হেফাজত করবেন, আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের পথ থেকে হেফাজত করবেন, আল্লাহ তাআলা তোমাকে আপনার মানুষের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবেন, জিন্নাতের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবেন, সমস্ত শুরুর ও ফিতান থেকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন। ইহফাজিল্লাহ, আল্লাহ তাআলার বিধিবিধানকে তুমি হেফাজত করো। ইহফাযকা, আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন। তাহলে সন্তানকে যখন শিখাবেন, আমার সন্তানকে আমি নসিহত করব, এই হাদিস থেকে শিখে নেবেন। সুনানে তিরমিজি 2516 নম্বর হাদিস। আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ বিন আব্বাসকে বলছেন ইহফাজিল্লাহ, আল্লাহর বিধিবিধান তুমি হেফাজত করো, সংরক্ষণ করো। ইহফাযকা, আল্লাহ তোমাকে সংরক্ষণ করবে, আল্লাহ তোমাকে হেফাজত করবে। 2 নম্বর নসিহত নবীজি করছেন ইহফাজিল্লাহ, হে গোলাম, হে বৎস, হে তরুণ, হে কিশোর, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক। আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ বিন আব্বাস, ছোট আব্দুল্লাহ বিন আব্বাসকে বলছেন ইহফাজিল্লাহ, তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টির প্রতি খেয়াল করো, আল্লাহর সন্তুষ্টির প্রতি তুমি লক্ষ্য রাখো। তাজিদহু তুজাহাক, হে বৎস, তুমি যদি আল্লাহর সন্তুষ্টির প্রতি খেয়াল করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলাকে তুমি তোমার কাছে পাবে। যখনই আল্লাহ তাআলার সন্তুষ্টির প্রতি খেয়াল করবে, তখনই আল্লাহ তাআলাকে কাছে পাবে। যখন তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টির প্রতি লক্ষ্য রাখবে, আল্লাহ তাআলা তোমার হয়ে যাবেন। তোমার সুবিধা অসুবিধায় আল্লাহ তাআলা তোমার কাছে থাকবেন, তোমার প্রয়োজনে আল্লাহ তাআলা হাত বাড়িয়ে দিবেন। তুমি যখন মুসিবতে পড়ো, আল্লাহ তাআলা রক্ষা করবেন।
করবেন। তুমি যদি বিপদে পড়ো আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন। আল্লাহ তাআলার কাছে তুমি কাছাকাছি চলে যাবে। যখনই তোমার কোনো কিছু প্রয়োজন হবে আল্লাহ তাআলা গায়েব থেকে তোমাকে সাহায্য করবে। ইহফাদিল্লাহ, 2 নম্বর নসিহত, ইহফাদিল্লাহ। তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টির প্রতি খেয়াল করো। তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টির প্রতি খেয়াল করো। তাজিদহু তুজাহাক, তুমি আল্লাহ তাআলাকে কাছে পাবে। তাহলে আমি যা করব, আমার সমস্ত কিছু করার, আমার সব কিছু হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন। যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির প্রতি আমি লক্ষ্য করি তাহলে আল্লাহ আমার সাথে থাকবেন। আর আল্লাহ যদি আমার সাথে থাকেন, কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হযরত মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম, আল্লাহ তাআলা দুজনকে বললেন যে যাও ফেরাউনের কাছে যাও, যে তাদেরকে দ্বীনের দাওয়াত দাও। যাও তাদের কাছে যাও, যায়া তাদেরকে আপনার ফেরাউনকে একত্ববাদের দাওয়াত দেও, আল্লাহ তাআলার দিকে ডাকো। হযরত মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ক্বালা রব্বানা ইন্নানা নাখাফু আন ইয়াফরুতা আলাইনা আও আইয়াতগা। হযরত মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ, ফেরাউন তো দুর্দান্ত প্রতাপশালী জালেম বাদশা, তার কাছে যায় যদি বলি যে আল্লাহকে স্বীকার করে নেও, আল্লাহর তাওহীদকে স্বীকার করে নেও, সে আমাদের উপর আক্রমণ করবে, আমাদের উপর জুলুম করবে, আমাদেরকে সে বিভিন্নভাবে কষ্ট দেবে, আমাদের উপর নির্যাতন নিপীড়ন চালাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে বললেন, লা তাখাফা, তোমরা ভয় পেও না, ইন্নানি মাআকুমা, আমি তোমাদের সাথে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে বললেন, মূসা হারুন যাও ফেরাউনের কাছে যায়া একত্ববাদের তাওহীদের আল্লাহ তাআলার রুবুবিয়তের দাওয়াত দেও। মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমরা ভয় পাই ফেরাউন যে প্রকারের জালেম, সে যে দুর্দান্ত প্রতাপশালী, যখন তার আপনার রাজত্ব, তার রুবুবিয়তের বিরুদ্ধে বলা হবে, সে নিজেকে খোদা বলে দাবি করেছিল, যখনই তার তাওহীদ, তার ব্যাপারে যখন তার এগেইনস্টে যখন বলা হবে, সে আমাদের উপর আক্রমণ করবে, আমাদের উপর চড়াও হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লা তাখাফা, তোমরা ভয় পেও না, ভয় পেও না, ইন্নানি মাআকুম, আমি তোমাদের সাথে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আছেন মানে কি? তাফসীরের কিতাবে এসেছে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে বলছেন, মূসা এবং হারুন যাও, তোমাদের উপর যদি সে কোনো কিছু করে, যদি আক্রমণ করে, তোমাদের উপর যদি চড়াও হয়, তাহলে তোমরা ভয় পেও না, ইন্নানি মাআকুমা, আমি তোমাদের সাথে আছি, মানে আমাদের সাহায্য তোমাদের উপরে আছে। তোমরা যখনই কোনো বিপদে পড়বে আমি আল্লাহ তোমাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেব। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বলছেন, ইহফাজিল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টির প্রতি খেয়াল করো। তাজিদহু তুজাহাক, আল্লাহকে তোমার কাছাকাছি পাবে, আল্লাহকে তোমার সাথে পাবে। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমি নিজেকে উৎসর্গ করে দেই, আমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করি, তাহলে আল্লাহ আমার প্রতি সাহায্যের হাত বাড়ায় দেবেন। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, মানে আল্লাহর সন্তুষ্টির প্রতি খেয়াল করো, আল্লাহর সন্তুষ্টি যদি চাও, আল্লাহর দ্বীনকে যদি তোমরা সাহায্য করো, সহযোগিতা করো, ইয়ানসুরকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করছেন যে আল্লাহ গায়েব থেকে তোমাদেরকে সাহায্য করবেন, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে দৃঢ়পদ করবেন, তোমাদেরকে মজবুত করবেন, তোমাদেরকে শক্তিশালী করবেন, তোমাদেরকে সুদৃঢ় করবেন, তোমাদের অবস্থানকে আল্লাহ তাআলা আকাশচুম্বী করে দিবেন, তোমাদেরকে কেউ নাড়াতে পারবে না। এজন্য আমার সমস্ত কাজ, সমস্ত কর্ম
আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হওয়া চাই। আমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি, যদি আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাকে সাহায্য করবেন, আল্লাহ আমাকে সহযোগিতা করবেন। সমস্ত নবীদের জীবনে ঘটনা এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে বাগান বানিয়ে দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার পর্বতে লুকিয়ে ছিলেন, সামান্য একটু যদি মাথা নিচু করে দেখতো দেখে ফেলতো, কিন্তু আল্লাহ তাআলা নবীজিকে হেফাজত করেছেন, আবু বকরকে হেফাজত করেছেন। এগুলো তো নবীদের জীবনের ঘটনা। নবীদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন, নবীদেরকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। নবীগণ ছাড়াও সাহাবীদের জীবনে অনেক ঘটনা আছে, অনেক ঘটনা আছে, অনেক বর্ণনা আছে যে সাহাবীদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে হেফাজত করেছেন। তারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিজেকে কোরবান করে দিয়েছেন, আল্লাহকে ডেকেছেন, আল্লাহ তাআলা তাদের প্রতি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমাদের জামানায়, এই জামানায়ও আপনি যদি আল্লাহর জন্য হয়ে যান, যদি আল্লাহর সন্তুষ্টি আপনার লক্ষ্য থাকে, তাহলে আল্লাহ তাআলা ওই জামানায় যেমন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, এই জামানায় আল্লাহ তাআলা সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আপনাকে হেফাজত করবেন। নবীজির সাহাবী হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু, নবীজির সাহাবী হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে ঘটনা এসেছে। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু নবীজির পালক পুত্র ছিলেন, অত্যন্ত মহব্বতের ভালোবাসার ছিলেন যায়েদ বিন হারেসা। বিশ্বনবীর ইন্তেকালের পরে যায়েদ বিন হারেসা একদিন ইচ্ছা করলেন মক্কা থেকে তায়েফ যাওয়ার জন্য। যায়েদ বিন হারেসার সঙ্গী হলো একজন মুনাফিক, যে নিজেকে মুখে মুখে মুসলমান দাবি করত, কিন্তু অন্তরে মুসলমান ছিল না। সব সময় মুসলমানদের ক্ষতি করার জন্য চেষ্টা করত। এমন একজন মানুষ যায়েদ বিন হারেসার সাথে সফর সঙ্গী হয়ে মক্কা থেকে আপনার তায়েফের দিকে রওনা দিল। তাফসীরে কবীরে এসেছে ঘটনা, আপনার মক্কা থেকে রওনা দিয়ে যখন আপনার তায়েফে যাওয়ার মধ্যখানে একটা জায়গা পড়লো, ফালাম্মা ওয়াসালা ইলা খরিবাতিন, একটা পরিত্যক্ত ভবনের কাছে, একটা পরিত্যক্ত বাড়ির কাছে যাওয়ার পরে মুনাফিক ব্যক্তি বলছে, আমরা এখানে যাব, আমরা এখানে যাইয়া একটু বিশ্রাম করব, আমরা এখানে যাইয়া একটু যাত্রা বিরতি করে আমরা এখানে একটু বিশ্রাম করব, নাস্তারিহু হাহুনা, আমরা এখানে একটু যাত্রা বিরতি করে নিজেদেরকে ফ্রেশ করে নেব, রিফ্রেশ করে নেব। যায়েদ বিন হারেসা সাহাবী মানুষ, সরল সহজ, তিনি মনে করলেন ঠিক আছে, এই পরিত্যক্ত ভবনে যে একটু বিশ্রাম করা যায়, একটু রিফ্রেশ হওয়া যায়। হযরত যায়েদ বিন হারেসা সেখানে গেলেন। যখন তারা ভিতরে গেলেন, আপনার দীর্ঘ পথ সফর করতে করতে শরীরের মধ্যে ক্লান্তি চলে এসেছে। ফালাম্মা দাখালা, যখন হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু পরিত্যক্ত ভবনে গেলেন, একটু পরেই তিনি শুলেন। শোয়ার পরে আপনার ক্লান্ত শ্রান্ত শরীরে ঘুম চলে আসলো। যায়েদ বিন হারেসা ঘুমিয়ে গেলেন। যখন যায়েদ বিন হারেসা ঘুমিয়ে গেলেন, মুনাফিক ব্যক্তি তখন সুযোগ বুঝে হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুকে সে আওতাকা বেঁধে ফেলল। ওয়া আরাদা কাতলাহু, এবং হত্যা করার জন্য তরবারি হাতে নিল। হযরত যায়েদ বিন হারেসার ঘুম ছুটে গেল, ছুটে যেয়ে দেখে হাত পা বেঁধে ফেলে তরবারি নিয়ে মাথার সামনে দাঁড়িয়ে আছে। কঠিন এই মুহূর্তে হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু, পরিত্যক্ত ভবন, আশেপাশে কেউ নাই, আওয়াজ করলে কেউ আসবে না, সাহায্যকারীও কেউ নাই, কেমনে কি করা যায়? ঘটনায় এসেছে তাফসীরে কাবীরের বর্ণনা, হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু কোনো কিছু উপায়ান্তর নাম আপনার না পেয়ে তিনি আল্লাহকে ডাকা শুরু করে দিলেন, ইয়া রহমান আগিসনি, ইয়া রহমান আগিসনি। কোন বর্ণনায় এসেছে হযরত যায়েদ বিন হারেসা ফারাফা ইয়াদাইহি, এই বাঁধা হাতটাই আসমানের দিকে তুলে দিয়ে ডাকতে লাগলেন, ইয়া আরহামার রাহিমিন। হাত বাঁধা অবস্থায় হাতটা আকাশের দিকে উঠিয়ে দিলেন, উঠিয়ে বললেন, ইয়া আরহামার রাহিমিন আগিসনি, ওগো আরহামুর রাহিমিন আল্লাহ,
মুনাফিক সুযোগ বুঝে আমার হাত পা বেঁধে ফেলেছে, এখানে আমাকে সাহায্যকারী কেউ নাই, চিল্লা চিল্লি করলে আশেপাশে কেউ আসবে না, আমাকে সাহায্যকারী কেউ নাই, আপনি আমাকে সাহায্য করেন, আপনি আমাকে হেফাজত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, আপনার কি বলে? মুনাফিক শুনতে বলল, ফাসামিআ সাওতান ওয়াইহাকা লা তাকতুলহু, মুনাফিক একটা আওয়াজ শুনতে লাগলো, ওয়াইহাকা লা তাকতুলহু, সাবধান সাবধান তাকে হত্যা করো না। মুনাফিক শুনছে ওয়াইহাকা লা তাকতুলহু, সাবধান তাকে হত্যা করো না। আশেপাশে কেউ নাই, পরিত্যক্ত ভবন, পরিত্যক্ত বাড়ি। আরে আওয়াজ আসলো কোত্থেকে? ফাখারাজাল মুনাফিক মিনাল খারিবা, ঘর থেকে মুনাফিক বের হইছে। কি ব্যাপার, কেউ চলে আসছে নাকি, দেখে ফেলছে নাকি, আমি তাকে বেঁধে ফেলছি, তাকে হত্যা করে ফেলবো, কেউ কি আসছে দেখে ফেলছে, এজন্য সে ঘর থেকে বের হলো। বের হয়ে এদিক সেদিক তাকালো, ফালাম ইয়ারা আহাদান, সে কাউকে দেখলো না, কাউকে পেল না। আওয়াজ আসলো কোত্থেকে? কেউ তো আশেপাশে নাই। আবার ভিতরে গেল, আবার ভিতরে যায় হযরত যায়েদ বিন হারেসাকে হত্যা করার জন্য উদ্যত হলো। আবার একটা আওয়াজ শুনতে লাগলো, ফাসামিআ সাইয়িদ সাওতান আকরাবা মিন হাদিহি, ওই মিনাল আউয়াল, প্রথম আওয়াজ থেকে এই আওয়াজটা আরো একটু কাছে, বোঝা যাচ্ছে কেউ যেন একজন কাছে চলে আসছে। দ্বিতীয়বার আওয়াজ শুনছে, ওয়াইহাকা লা তাকতুলহু, সাবধান তাকে হত্যা করো না। তবে এই আওয়াজটা আগের আওয়াজ চেয়ে আরো একটু কাছে হয়েছে। মুসলমান ভাইরা আমার কথাগুলো খুব দিল দিয়ে বুঝবেন। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু কে যখন দ্বিতীয়বার হত্যা করার জন্য এই মুনাফিক যখন উদ্যত হলো, তখন তিনি আবার আকাশের দিকে তাকাইয়া বললেন, ইয়া আরহামার রাহিমিন আগিসনি, ওগো আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, আপনি আমাকে সাহায্য করেন। আবার দ্বিতীয়বার মুনাফিক আওয়াজ শুনলো, ওয়াইহাকা লা তাকতুলহু, সাবধান সাবধান তাকে হত্যা করো না। মুনাফিক মনে মনে ভাবলো হয়তো কেউ আড়ালে চলে গিয়েছিল, আবার দেখে ফেলছি। আবার মুনাফিক ঘর থেকে বের হয়ে এদিক সেদিক তাকালো, চারিদিক ভালো করে তাকালো, কিন্তু কাউকে পেল না। সে আশ্চর্য হয়ে গেল, আওয়াজ আসছে কোত্থেকে? দ্বিতীয়বার বের হলাম, কাউকে পেলাম না। আবার ভিতরে এসে হযরত যায়েদ বিন হারেসাকে হত্যা করার জন্য উদ্যত হলো। যায়েদ বিন হারেসা দ্বিতীয়বার আবার বললেন, ইয়া আরহামার রাহিমিন আগিসনি, ওগো আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, আপনি আমাকে হেফাজত করেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়ে যায়, ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাক। হযরত নবীজি আলাইহিস সালাম আব্দুল্লাহ বিন আব্বাসকে বলেছিলেন, তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টির প্রতি খেয়াল রাখবে, আল্লাহ তোমাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। এইখান থেকেই বলেছিলাম, হযরত যায়েদ বিন হারেসা আবারও বললেন, আল্লাহ আমাকে সাহায্য করেন। মুনাফিক যখন তৃতীয়বার হত্যা করার জন্য উদ্যত হলো, তখন সে আবার আওয়াজ শুনতে পেল, ওয়াইহাকা লা তাকতুলহু, সাবধান সাবধান তাকে তুমি হত্যা করো না। মুনাফিক তরবারিটা ফেলে দিয়ে ঘর থেকে বের হলো। এখন আর আগের মতো অবস্থা হলো না, বরঞ্চ ওই ব্যক্তি ফারাআ ফারিসান, একজন আপনার অশ্বারোহীকে দেখতে পেল, মাহু রুমহা, একজন অশ্বারোহীকে সে দেখলো, একজন লোক ঘোড় সওয়ার হয়ে দরজার সামনে দাঁড়ানো, মাহু রুমহা, তার সাথে তীর আর ধনুক রয়েছে। কোনো কথা নাই, কোনো কথা নাই, সরাসরি ধনুক থেকে তীর নিক্ষেপ করে মুনাফিককে আপনার হত্যা করে ফেললো। অশ্বারোহী ঘরের ভিতরে প্রবেশ করলো, ঘরের ভিতরে পরে প্রবেশ করে হযরত যায়েদ বিন হারেসার হাত পা বাঁধাগুলা ছুটিয়ে দিল। এবার অশ্বারোহী আগন্তুক জিজ্ঞাসা করছে যায়েদ বিন হারেসাকে, আমি কে, তুমি চিনতে পারছো নাকি? যায়েদ বিন হারেসা বলে, না না, আমি তো তোমাকে চিনতে পারি নাই, কে তুমি, এখানে কোত্থেকে এসেছো? কোনো মানুষ আসার কথা নয়, বিরান ভূমি, পরিত্যক্ত ভবন, কেউ তো এখানে আসার কথা নয়, কোত্থেকে তুমি এসেছো? আগন্তুক ব্যক্তি বলছে, গো আল্লাহর নবীর সাহাবী, নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসা, আমি দুনিয়ার কোনো মানুষ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তুমি যখন ডেকেছিলে, আমি ছিলাম কুনতু ফিস সামাইস সাবিআ, আমি তখন সপ্ত আকাশে ছিলাম। আল্লাহকে যখন ডেকে
সাহায্য করো। আল্লাহ আমাকে ডাক দিলেন, ইয়া জিবরিল ইযহাব ইবাদি, যাও আমার বান্দার কাছে যাও, আমার বান্দাকে যে তুমি আমার বান্দাকে হেফাজত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পাওয়া মাত্রই আমি আপনার আসতে শুরু করলাম। শব্দ আকাশে যখন আপনার শব্দ আকাশ থেকে যখন দুনিয়ার আকাশে আসলাম, তখন আবারও সে তোমাকে হত্যা করার জন্য উদ্যত হলো। আমি আবারও বললাম, ওই হাকালা তাকতুলহু, সাবধান সাবধান, তাকে তুমি হত্যা করো না। এই জন্য প্রথম আকা আওয়াজ থেকে দ্বিতীয় আকা আওয়াজটা সে কাছে পেয়েছিল। তৃতীয়বার যখন তোমাকে হত্যা করার জন্য সে উদ্যত হয়েছিল, আমি তোমার ঘরের সামনে এসেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে হেফাজতের জন্য সপ্ত আকাশ থেকে আমাকে পাঠিয়েছেন। আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি আল্লাহর সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল। আল্লাহ আমাকে তোমার হেফাজতের জন্য পাঠিয়েছেন। আল্লাহ সপ্ত আকাশ থেকে আমাকে তোমার হেফাজতের জন্য পাঠিয়েছেন। এই জন্য ইহফাজিল্লাহ, আল্লাহর বিধিবিধান, আল্লাহর সন্তুষ্টির প্রতি লক্ষ্য রাখো। তাজিদহু তুজাহাক, তুমি পাইবে আল্লাহ তাআলাকে তোমার কাছে, আল্লাহ তাআলাকে সাহায্যকারী পাবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে দ্বিতীয় উপদেশ দিচ্ছেন, ইহফাজিল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টির প্রতি লক্ষ্য করো, তাহলে তাজিদহু তুজাহাক, আল্লাহ তাআলাকে তোমার কাছে পাবে, আল্লাহ তাআলাকে তোমার সাহায্যকারী পাবে। তৃতীয় একটা উপদেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছেন। এত সুন্দর উপদেশ, এত আপনার চিরন্তন কথা পৃথিবীর কোনো মানুষ যদি ধারণ করতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, হে যায়েদ বিন হে আব্দুল্লাহ বিন আব্বাস, তুমি যখন কোনো কিছু চাওয়ার প্রয়োজন হবে, দুনিয়ার কোনো মানুষের কাছে আগে চেয়েও না, ফাসআলিল্লাহ, যদি কিছু চাও আগে আল্লাহর কাছে চাও। কার কাছে যাইবে? আল্লাহ। ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যদি কিছু চাও তাহলে আল্লাহর কাছে চাও। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হবে, মানুষ দিতে চাইবে না। কিন্তু আল্লাহর কাছে যদি চাও তাহলে আল্লাহ বিরক্ত হন না। আল্লাহর কাছে চাইলে বিরক্ত হন না, দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মহান দাতা, কোনো মানুষ যদি আল্লাহ তাআলার কাছে না চায় তাহলে আল্লাহ বেজার হয়। মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, চাইলে বেজার হয়, আর আল্লাহর কাছে না চাইলে। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা ফি জাহান্নাম দাখিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে ব্যক্তি চায় না, মাল্লাম ইয়াসআলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, ইয়াগযাবু আলাইহি, আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন, আল্লাহ তার উপর রাগান্বিত হন। এর জন্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে, দুনিয়ার মানুষের কাছে নয়। ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যদি কিছু চাও আল্লাহর কাছে চাও। দুনিয়ার মানুষ চাইলে দিলে, মানুষ যা দিবে, মানুষ যা দিবে। ওই যে কথায় কথা আসে, আমাদেরকে ছোট থাকতে আম্মা একটা কথা বলতেন যে বান্দায় দিলে জোড়ায় না, আল্লাহ দিলে ফুরায় না। মানে আমাদের ভাষায় বলতে না যে বান্দায় দিলে জোড়ায় না, আল্লাহ দিলে ফুরায় না। মানে বান্দায় যা দিবে এতে আপনার কি হবে না? জোড়াবে না, আপনার হবে না, প্রয়োজন শেষ হবে না। আর আল্লাহ যদি দেন, আল্লাহ তাআলা যদি দিয়ে দেন, তাহলে এটা কখনো কি হবে না? শেষ হবে না। তাহলে চাইলে চাইতে হবে কার কাছে? ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ। সুতরাং এটা অনেক বড় একটা কথা, অনেক বড় একটা কথা। নবীজি হযরত কিশোর আব্দুল্লাহ বিন আব্বাসকে বলছেন যে কোন মানুষের কাছে কিছু চাইবা না। আমি এই কথাটা আনছি এই কারণে যে আমাদের সন্তানদেরকে এই শিক্ষাগুলো দেওয়া উচিত। অনেক সময় দেখবেন আমাদের পরিবারের ছোট 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 বাচ্চাগুলা আপনার বাড়িতে মেহমান আসলে, আমরা অনেক সময়, আমি অনেক জায়গায় দেখি যে বাড়িতে মেহমান আসলে পরে মেহমানের কাছে যায়, আমি চিপস খাবো, আমাকে এই দেন সেই দেন, কি বলেন, চাই কি না? তো এইগুলা শেখানো উচিত না। কোনো মানুষের কাছে কিছু চাইবা না, মানুষের কাছে হাত পাতবা না। অনেক সময় দেখা যায় মা বাবার আড়ালে দেয়া চা না, কারো কাছে চাওয়া যাবে না। ছোট থাকতেই যদি এই শিক্ষা দেন যে বাবা কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না, আরো শিক্ষা দিবেন
আরো শিক্ষা দেবেন। আপনার সন্তান নিয়ে বের হইছেন, কেউ আপনাকে একটা কিছু দিছে, আমরা এই শিক্ষা পেয়েছি যে কেউ একটা কিছু দিলেই যতক্ষণ পর্যন্ত মা বাবা কিংবা বড় কেউ সাথে আছে তার অনুমতি না হবে তত সময় পর্যন্ত হাতে কিছু নিবা না। সন্তানকে বেনিয়াজি মানুষ থেকে অমুখাপেক্ষী হওয়া, মানুষের কাছে হাত পাতার অভ্যাস থেকে সন্তানকে শিক্ষা দেন। সন্তানকে শিক্ষা দেন ওয়াইদা সালতা ফাসআলিল্লাহ, যদি কিছু চাও আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে অভাব নাই। এরপর নবীজি হযরত আব্দুল্লাহ বিন আব্বাসকে শিখাচ্ছেন ওয়াইদা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ, যদি সাহায্য কারো কাছে পেতে চাও, যদি সাহায্য কারো কাছে যদি চাও ফাস্তাইন বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য। দুনিয়ার মানুষের কাছে, অর্থাৎ মোট কথা হচ্ছে মানুষের কাছে হাত পাতার অভ্যাস, মানুষের কাছে চাওয়া, মানুষের কাছে ভিক্ষা চাওয়া, মানুষের দরবার যাওয়া, মানুষের দুয়ারে যাওয়া, পড়িয়ে থাকা, মানুষের কাছে নিজের প্রয়োজন পেশ করা, এটা আল্লাহ তাআলার চাহিদা না, এটা নবী আলাইহিস সালামের শিক্ষা না। মানুষের কাছে নিজের হাত পাতা, নিজের প্রয়োজন পেশ করা, এটা নবীদের শিক্ষা নয়। ওয়াইদা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ, যদি কিছু সাহায্য চাও আল্লাহর কাছে চাও। আমার জীবনে আমি যদি বলি, আমার জীবনে একবার না একাধিকবার আমি পেয়েছি, এই ফলাফল আমি পেয়েছি। আপনার প্রয়োজন হয়েছে, 2 রাকাত নামাজ পড়েন, নফল নামাজ পড়েন, আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চান, দেখবেন আপনার কল্পনাও নাই, আপনি কল্পনাও করতে পারবেন না, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। এই জন্য নবীজি বলছেন ওয়াইদা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ, যদি কোনো কিছু চাও আল্লাহর কাছে চাও। সহিহ বুখারীর বর্ণনা, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা। হযরত আবু সাঈদ খুদরি বলেন ইন্না নাসান, কিছু মানুষ সাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু মানুষ আনসারীদের, ইন্না নাসান মিনাল আনসার, আনসারীদের কিছু মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কিছু জিনিস চাইলো, সালু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাহুম, নবীজি তাদেরকে দিলেন। এরপরে এরা বের হয়ে গেছে, আবার আসছে, সুম্মা সাআলু, এরপরে আবার নবীজির কাছে চাইছে, ফাআতাহুম, নবীজি আবার দ্বিতীয়বার তাদেরকে দিয়েছেন। সুম্মা সাআলু, এরপরে আবার নবীজির কাছে এসে চাইতেছে, ইয়া রাসূল আমাদেরকে কিছু দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার তাদেরকে বললেন যে মা ইয়াকুনু ইনদি মিন খাইরিন ফালান আদাখিরাহু আনকুম, নবীজি বলছেন যে প্রথমবার চেয়েছো আমার কাছে যা ছিল দিয়ে দিছি, দ্বিতীয়বার চেয়েছো দাও, 1-2টা অবশিষ্ট ছিল তাও দিয়ে দিয়েছি, আবার তৃতীয়বার চেয়েছো, তাহলে মা ইয়াকুনু ইনদি মিন খাইরিন ফালান আদাখিরাহু আনকুম, নবীজি বলছেন তৃতীয়বারও চাইছো, বাবারে আমার কাছে যদি কিছু থাকতো তাহলে আমি তোমাদেরকে ফেরাই দিতাম না, আমার কাছে কিছু নাই এখন আর দিতে চাই পারছি না, আমার কাছে যদি কিছু থাকতো তাহলে আমি কাউকে ফিরিয়ে দিই না, খালি হাতে ফিরিয়ে দিই না, থাকলে অবশ্যই দিয়ে দিতাম, আমার কাছে কোনো কিছু নাই, আমি এখন তোমাদেরকে দিতে পারছি না। তবে ওয়ামান ইস্তাইফা ইউইফাহুল্লাহ, নবীজি তাদেরকে একবার দিলেন, দ্বিতীয়বার দিলেন, তৃতীয়বার আসলো নবীজির কাছে কোনো কিছু নাই দেওয়ার মতো, নবীজি তাদেরকে শিখিয়ে দিলেন ওয়ামান ইস্তাইফা ইউইফাহুল্লাহ, যে ব্যক্তি মানুষের কাছে হাত পাততে চায় না, যে ব্যক্তি মানুষের মুখাপেক্ষী হতে চায় না, যে ব্যক্তি মানুষের কাছে নিজের প্রয়োজন পেশ করতে চায় না, গোপনে আড়ালে অন্ধকারে শুধুমাত্র একান্তে আল্লাহর কাছে নিজের প্রয়োজন পেশ করে, আল্লাহর নবী বলেন ইউইফাহুল্লাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মানুষের কাছে হাত পাতা থেকে হেফাজত করেন। যে ব্যক্তি মানুষের কাছে হাত পাততে চায় না তাকে আল্লাহ তাআলা মানুষের কাছে হাত পাতান। আর যে ব্যক্তি মানুষের কাছে হাত পাতা অভ্যাস হয়ে গেছে, বিভিন্ন সময় নিউজে দেখবেন সারা জীবন ভিক্ষা করে, শেষ বয়সে আমি এমনও দেখছি, শেষ বয়সে আইসা বাড়ি আছে, বিল্ডিং আছে, 2 তলা 3 তলা, বাড়ি ভাড়া পায়, সন্তানগুলা শিক্ষিত, সবাই আপনার কি বলে টাকা পয়সা বেতন ভাতা পায়, সব দিক দিয়ে কোনো দিক দিয়ে অভাব নাই, কিন্তু ওই চিচিরা চরিত অভ্যাস, মানুষের কাছে হাত পাতা ভিক্ষা করা, এই অভ্যাস ছাড়তে পারে না। এই জন্য সব কিছু পর্যাপ্ত পরিমাণ থাকার পরেও শেষ বয়সে এসে মানুষের কাছে হাত পাতা, কি বলে আছে না নাই, এমন আছে না নাই? এই জন্য যার মানুষের কাছে হাত পাতা অভ্যাস হয়ে যায়,
আল্লাহ তাআলা সারা জীবন মানুষের কাছে গেলে হাত পাতায়। নবীজি বলছেন ওয়ামান ইস্তাইফা ইউইফাহুল্লাহ, যে ব্যক্তি মানুষ থেকে বেনিয়াজ থাকতে চায়, মানুষের কাছে হাত পাততে চায় না, ইউইফাহুল্লাহ, আল্লাহ তাআলা মানুষ থেকে তাকে হেফাজত করেন, মানুষের কাছে তাকে নিচু করেন না। এই জন্য আমরা চাইবো কার কাছে? বলেন চাইবো কার কাছে? আমাদের সন্তানদেরকেও শিখাবো, যদি চাইবো আল্লাহর কাছে। সাহায্য চাইলে ওয়াইদা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ, যদি সাহায্য চাও সাহায্য চাইবা আল্লাহ তাআলার কাছে। নবীজি বলছেন ওমান ইস্তাইফা ইউইফাহুল্লাহ, যে ব্যক্তি মানুষের কাছে আপনার হাত পাততে চায় না, আল্লাহ তাআলা মানুষের কাছে হাত পাততে চায়, তাকে আল্লাহ তাআলা মানুষের কাছে হাত পাতান। আর ওমান ইস্তাগনি ইউগনিহিল্লাহ, আর যে ব্যক্তি মানুষের কাছে হাত পাততে চায় না, আল্লাহ তাআলা মানুষের থেকে তাকে বেনিয়াজ করে দেন। এজন্য মানুষের কাছে হাত পাততে নেই। মানুষের কাছে হ্যাঁ একান্ত প্রয়োজনে আল্লাহর কাছে আগে বললেন, দুনিয়ার ওসিলা স্বরূপ হয়তো কারো কাছে ধার করছো, এটা করতে পারেন। এর মানে এই না যে এটা বলবেন যে আমি বিপদে পড়ছি একজনের কাছে ধার কর্য করবো না, না এইটাও বলি না আমি। কিন্তু নিজের প্রয়োজন, নিজের একান্তে মানুষের কাছে নিচু হওয়ার চেয়ে একজনের কাছে নিচু হন। মানুষের কাছে নিচু হলে মানুষ আপনাকে নিচু করে রাখবে, আর একজনের কাছে নিচু হলে তিনি আপনাকে উঁচু করে দিবেন। তিনি কে? আল্লাহর কাছে যদি নিচু হন, তিনি মানুষের কাছে নিচু করবেন না আপনাকে, তিনি আপনাকে মানুষের সামনে উঁচু করে দিবেন। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বিনয়ী হয়, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেয়। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে নিচু হয়, আল্লাহ তাকে সম্মানিত করেন, মর্যাদাবান করেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ উপদেশ দিচ্ছেন যে ওয়াইদা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ, হে ইবনে আব্বাস, যদি আল্লাহ তাআলার কাছে কোনো সাহায্য চাও তাহলে আল্লাহ তাআলার কাছে চাও। নবীজি সর্বশেষ একটা মূলনীতি বলছেন, ওয়ালাম, যে রাখো, আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আইয়ানফাউকা বিশাইইন। আল্লাহ নবী বলছেন, হে ইবনে আব্বাস, কেন বললাম যে মানুষের কাছে চাইবা না, মানুষের কাছে হাত পাতবা না? কেন বললাম? কারণ সমস্ত মানুষ যদি, দুনিয়ার সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, একতা হয়ে যায় যে তোমাকে আইয়ানফাউকা বিশাইইন, তোমার উপকার করবে, কিন্তু আল্লাহ যদি তোমার উপকার করতে না চান তাহলে দুনিয়ার মানুষ উপকার করতে পারবে না। দুনিয়ার মানুষ ততটুকুই উপকার করতে পারবে ইল্লা মা কাতাবাল্লাহু লাকা, আল্লাহ তাআলা তোমার জন্য যতটুকু লিখে রাখছেন ততটুকু উপকারী করতে পারবে। আর ওয়াইন ইজতামাউ আলা আইয়াদুরুকা, যদি সমস্ত মানুষ একত্রিত হয়ে তোমার ক্ষতি করতে চায়, তারা ততটুকু ক্ষতি করতে পারবে না যতটুকু কেবল আল্লাহ লিখে রাখছেন, ততটুকু ক্ষতি করতে পারবে, এর চেয়ে বেশি কিছু করতে পারবে না। এই জন্য সব কিছুর নিয়ন্ত্রক কে? নবীজি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে এই কথাগুলোই শিখালেন। রুফিআতিল কালাম ওয়া জাফফাতিস সুহুফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীরে সব লিখে রেখে দিয়েছেন। এই জন্য নিজের জীবনের প্রয়োজন, নিজের জীবনের সহযোগিতা, নিজের জীবনের আশা আকাঙ্ক্ষা সব কিছু কার কাছে পেশ করা উচিত? আল্লাহ তাআলার কাছে পেশ করা উচিত। আল্লাহ আমাদের সবাইকে নিজের জীবনে এই শিক্ষাগুলো ধারণ করার তৌফিক দান করুন। আর আজকে বিশেষভাবে এই কথাগুলো বললাম এই কারণে যে আমাদের সন্তানদেরকেও আমরা এই শিক্ষাটা দিব, আমাদের সন্তানদেরকে এইগুলা শিখাবো যে কারোর কাছে হাত পাতবো না, আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে সহযোগিতা চাইবো। আল্লাহ যদি দেন দুনিয়ার কোনো মানুষ বাধা দিতে পারে না, আল্লাহ যদি না দেন দুনিয়ার মানুষ কিছু নিয়ে আসতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। একটা দাওয়াত ইজতেমার মাঠে, আপনার টঙ্গী ইজতেমা চলছে, আজকে থেকে শুরু হয়েছে। আমরা ইনশাল্লাহ শরীক হওয়ার চেষ্টা করব। আপনার আজকে আগামীকালকে রবিবারে দোয়া হবে, এরপরে আবার সোমবার মঙ্গলবারে বুধবার পর্যন্ত চলবে দ্বিতীয় ধাপে। এজন্য আমরা যারা পারি, সুযোগ আছে, ইনশাল্লাহ আমরা শরীক হওয়ার তৌফিক আপনার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুন্নাত